প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি গ্যাসের চুলায় পিৎজা তৈরি করেছি। খুব সহজ রেসিপিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পিৎজা তৈরি করেছি। চলুন দেখে নেই কিভাবে গ্যাসের চুলায় ওভেনের মতো পিৎজা তৈরি করা যায়। পিৎজার ডো তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট, আরও নিয়েছি হাফ কাপ কুসুম গরম লিকুইড দুধ, আরও লাগবে 1 টেবিল চামচ ঘি। একটি বাটিতে উঁচু করে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। একটু ফাঁকা করে 1 চা চামচ ইস্ট দিয়ে দেব। ইস্ট যাতে দ্রুত অ্যাক্টিভ হয় এজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কুসুম গরম দুধ দিয়ে চিনি আর ইস্ট গুলে নিলে দ্রুত অ্যাক্টিভ হয়। এবারে আমি হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম যাতে করে ইস্টটা দ্রুত অ্যাক্টিভ হয়। এখন একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে গলে যায়, লিকুইড দুধের সঙ্গে গলে যায়। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি হাফ চা চামচ লবণ দিলাম। সবগুলো উপকরণ আমি ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়েছে। এবার অল্প অল্প করে লিকুইড গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। দুধটা অল্প অল্প করে দিতে হবে। আমার এখানে হাফ কাপ লিকুইড কুসুম গরম দুধ লাগবে। এটা দিয়ে আমি ভালোভাবে মেখে একটা নরম ডো তৈরি করব। মাখা হয়েছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আধা ঘন্টা ঢেকে রাখলে ফুলে দ্বিগুণ হয়ে ডোটা আরও সফট হয়ে যাবে। এবারে সামান্য একটু তেল দিয়ে এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন বোর্ডের উপরে 1 টেবিল চামচ ময়দা নিয়ে একটু মোটা করে বড় সাইজের একটি রুটি বেলে নিলাম। একটি ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে এই প্যানের উপরে দিয়ে দিব। ব্রাশ করে নিয়েছি। এবার রুটিটা তুলে প্যানের উপরে একটু চেপে চেপে সেট করে দিলাম। একটি চিকেনের ব্রেস্ট পিস থেকে ছোট ছোট টুকরো করে 1 বাটি বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ করে রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখব। গরম মশলা পাউডার দিয়েছি হাফ চা চামচ। এবারে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 পিস লেবুর রস লাগবে। আমি 1 টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিলাম। এটা ভালোভাবে মেখে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবারে চিকেনটা রান্না করে নিব। এই জন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচি একটু ব্রাউন করে নিব। এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করব। চিকেন রান্নার সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না। এটা থেকে একটা পানি বের হয়ে আসবে। ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। এর মধ্যে আমি গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, 2টো গোলমরিচ, একটা লবঙ্গ আমি গুঁড়া করে নিয়েছি। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার চিকেন রেডি হয়েছে। এটা নামিয়ে রেখে রুটিটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে দেব যাতে ফুলে না ওঠে। 1 টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিলাম। এখানে পিৎজা সস না থাকলে টমেটোর সস দেওয়া যাবে। ভালোভাবে মেখে এর উপরে আমি চিকেনটা দিয়ে দিব। সসের উপরে আমি গ্রেট করে নেওয়া মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি। সসের উপরে চিজ দিয়ে দিলাম। যার যেমন খুশি দিতে পারেন। এই চিজ না দিয়ে অন্য কোনো ব্র্যান্ডের চিজও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চিকেনের টুকরোগুলো চিজের উপরে ভালোভাবে বিছিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 ধরনের ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম নিয়েছি, হলুদ ক্যাপসিকাম নিয়েছি। এবারে আর কিছুটা
মজরেলা চিজ ছড়িয়ে দিয়ে এর উপরে আমি গোল গোল করে কেটে নেওয়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো। এবারে আরও 2 টেবিল চামচ পরিমাণ মজরেলা চিজ গ্রেট করে আমি উপরে বিছিয়ে দিব। হাতের কাছে যে চিজ থাকবে সেটাই দিতে পারবেন, এখানে স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। চিজ গ্রেট করে দিয়েছি। এখন একটি কাঁটা চামচের পিছন দিয়ে আমি সাইডটা একটু চেপে চেপে দিলাম যাতে করে অতিরিক্ত ফুলে না যায়। তবে সবচেয়ে ভালো হয় সাইডগুলো কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিলে। আমার কাছে সাইডটা একটু মোটা থাকলে ভালো লাগে, এই জন্য আমি ছিদ্র করে দিলাম না। আপনারা চাইলে সাইডগুলোও ছিদ্র করে দিতে পারেন, তাহলে অতিরিক্ত ফুলবে না। এবারে একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটিও আমি বন্ধ করে দিয়েছি। একটি মোটা লোহার তাওয়ার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। প্যান দেওয়ার আগে তাওয়াটা একটু গরম করে নিয়েছি। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে 20 মিনিট চুলার উপরে রেখেছি। একটা গন্ধ বের হয়েছে। আমার 20 মিনিট সময় লেগেছে। পিৎজা রেডি হয়েছে। দেখুন নিচের দিকটাও কত সুন্দর হয়েছে, একটু বেশি ফুলে গিয়ে ঢাকনার সঙ্গে লেগে গেছে। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদের পিৎজা। এবারে আমি কেটে 8 পিস করে নিয়ে পরিবেশন করব। রেসিপিটি ভালো লেগে থাকলে আজই ঘরে থাকা উপকরণ দিয়ে গ্যাসের চুলায় বানিয়ে নিন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই পিৎজাটি খুব সহজে কম উপকরণে বানিয়ে দিতে পারেন। অতিথি আপ্যায়নেও ঘরে তৈরি করে নিতে পারেন। এটা তৈরির জন্য ভালো মানের ইস্ট নিতে হবে। 2 সাইড গোল্ডেন ব্রাউন করে পিৎজা তৈরি করতে চাইলে পিৎজাটা কেটে আবারও উল্টিয়ে এইভাবে প্যানে 5 মিনিট দিয়ে রাখলে উপরের দিকটা লাল হয়ে ওভেনের মতো কালার হবে। আমি পিৎজাটি কেটে 8 পিস করে আবারও উল্টিয়ে প্যানে দিয়ে 5 মিনিট রেখে উপরের দিকটা একটু হিট দিয়ে লাল করে নিয়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ।